নমস্কার বন্ধুরা, আজ আমি একটা একটু বড় ভিডিও নিয়ে এসেছি। রান্নার সংক্রান্ত বলো বা ছোটোখাটো একটা ব্লগ বলো, সেই ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি কিছু রান্না করব আজকে, সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখবে। আমি একটু পটল ভেজে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। করার পরে মনে পড়ছে যে না, একটুখানি ভিডিও করলে ভালো হয় আমার, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। পটল ভাজাটা, পটলটা ভেজে নিয়েছি। আর এখানে আছে সর্ষে বাটা, তিল বাটা আর পোস্ত বাটা। আর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। পটলটা ভেজেছি, সেই তেলেই আমি ফোড়ন দিয়ে মশলাটা কষাবো। আমি একটু আগে হলুদ দিয়ে দিলাম, নাহলে মশলাটা আমার গায়ে ছিটকাবে। তারপরে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এই সব মশলাটা ঢেলে দিচ্ছি। ভালো করে এটা নাড়িয়ে মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি কষাচ্ছি। এবার এখানে আমি মশলা দেব, লবণ দেব প্রথমে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে কষাবো। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কষাতে হবে। তোমরা দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে আমায়, কেমন হচ্ছে আমার রান্নাটা, আমি ঠিকঠাক করতে পারছি কিনা কমেন্টে জানিও। তোমাদের ভালো লাগলে একটু লাইক করো। আমি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে একটু কষিয়ে নেব। আর আমি এখানে দেবো একটু টক দই। টক দই দিলে পটল ভাপাটা খুব ভালো লাগবে খেতে, খুব ভালো হয় দিলে। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখো, আমার মশলা থেকে তেল করে এসছি। এবার একটু জল অ্যাড করে দেবো। কেমন হচ্ছে রান্না তোমরা একটু কমেন্ট করে জানিও। পটলের ভাপা রেসিপি তো, তাই একটু তেল একটু বেশি দিয়েছি আমি। একটু ঝোল ফুটে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি পটলগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। হচ্ছে রেসিপিটা বলো, তোমরা কমেন্ট করো। এই প্রথম করছি আমি বড় ভিডিও, তোমরা একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, দেখো আমার রান্না পুরো কমপ্লিট। আমি এবার নামিয়ে নিয়েছি। কেমন দেখতে হয়েছে বলো। এখানেই কমপ্লিট করলাম, এই পর্যন্তই রাখলাম। তোমরা কেমন ভিডিওটা দেখলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।